ভাবুন তো, স্টেডিয়াম ভর্তি হাজার হাজার দর্শক, গ্যালারিতে পিন পতন নীরবতা, আর বলের সামনে দাঁড়িয়ে আছেন ফুটবল বিশ্বের জাদুকর লিওনেল মেসি। মুহূর্তটা যেন সময়কে থামিয়ে দিয়েছিল। সবাই জানত পরের কয়েক সেকেন্ডেই কিছু একটা ঘটতে চলেছে, এমন কিছু যা হয়তো আবারও ইতিহাসে লিখে রাখবে মেসির নাম। আর ঠিক সেটাই ঘটল। আজকের ম্যাচটা শুধু একটি সাধারণ ম্যাচ ছিল না, এটা ছিল ইতিহাস গড়ার দিন। আর সেই ইতিহাসের নায়ক আবারও হয়ে উঠলেন লিওনেল মেসি। ম্যাচের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে বক্সের ঠিক বাইরে ফাউল পায় তার দল। সাধারণভাবে এটা একটি ভালো সুযোগ, কিন্তু যখন বলের সামনে মেসি দাঁড়িয়ে থাকেন তখন সেই সুযোগটা হয়ে যায় ভয়ঙ্কর এক গোলের সম্ভাবনা। গ্যালারির হাজারো দর্শক তখন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। টিভির সামনে থাকা কোটি কোটি ফুটবল প্রেমীও একই উত্তেজনায় তাকিয়ে আছে পর্দার দিকে। মেসি ধীরে ধীরে পিছিয়ে গেলেন, নিজের স্বাভাবিক ভঙ্গিতে দৌড় শুরু করলেন, তারপর পায়ের নিখুঁত ছোঁয়ায় বলটাকে আকাশে তুললেন। এরপর যা ঘটল সেটা যেন ফুটবলের এক শিল্পকর্ম। বলটা বাতাসে ঘুরে বাঁক নিল, ডিফেন্ডারদের দেয়াল পাশ কাটিয়ে গোলপোস্টের কোণে গিয়ে জালে জড়িয়ে গেল। গোলকিপার শুধু তাকিয়ে থাকলেন, কিছু করারই ছিল না। মুহূর্তের মধ্যে স্টেডিয়াম বিস্ফোরিত হয়ে উঠল উল্লাসে। কিন্তু এই গোলটা শুধু ম্যাচের একটি গোল ছিল না, এই গোলের মধ্যেই লুকিয়েছিল এক বিশাল ইতিহাস। কারণ এই ফ্রি কিক গোলের মাধ্যমে লিওনেল মেসি পৌঁছে গেলেন ৭১টি ক্যারিয়ার ফ্রি কিক গোলে। আর এর মাধ্যমেই তিনি ভেঙে দিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের দীর্ঘদিনের রেকর্ড, যার ফ্রি কিক গোল ছিল ৭০টি। ফুটবল ইতিহাসে পেলের নাম এমনিতেই এক কিংবদন্তি অধ্যায়। তার সময়ে তিনি যে অসাধারণ সব কীর্তি গড়েছেন সেগুলো আজও শ্রদ্ধার সাথে স্মরণ করে পুরো ফুটবল বিশ্ব। তাই এমন একজন কিংবদন্তির রেকর্ড ভেঙে দেওয়া মোটেও সাধারণ কোনো বিষয় নয়, বরং এটি প্রমাণ করে মেসি নিজেও সেই একই কিংবদন্তিদের কাতারে পৌঁছে গেছেন, যাদের নাম ফুটবল ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবে। এখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে, মেসির ফ্রি কিক এত বিশেষ কেন? কেন তার নেওয়া ফ্রি কিকগুলো এত বেশি সফল হয়? এর পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। প্রথমত, তার অসাধারণ টেকনিক। মেসি যখন ফ্রি কিক নেন তখন তার পায়ের পজিশন, শরীরের ভারসাম্য এবং বলের সাথে সংযোগ সবকিছুই অবিশ্বাস্যভাবে নিখুঁত থাকে। বল তার পা থেকে বের হওয়ার সাথে সাথেই এমন এক কার্ভ তৈরি করে যা গোলকিপারের জন্য প্রায় অপ্রতিরোধ্য হয়ে যায়। দ্বিতীয়ত, তার আত্মবিশ্বাস। অনেক ফুটবলার বড় ম্যাচে ফ্রি কিক নিতে গিয়ে চাপ অনুভব করেন, কিন্তু মেসির মধ্যে সেই চাপ খুবই কমই দেখা যায়। ম্যাচ যত বড়ই হোক না কেন, তিনি সবসময় শান্ত এবং স্থির থাকেন। তৃতীয়ত, তার ধারাবাহিকতা। অনেক ফুটবলার মাঝে মাঝে অসাধারণ ফ্রি কিক নেন, কিন্তু মেসি বছরের পর বছর ধরে একইভাবে গোল করে যাচ্ছেন। এই ধারাবাহিক পারফরম্যান্সই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। আজকের গোলটা আবারও প্রমাণ করল মেসির দক্ষতা কতটা অসাধারণ। অনেক দর্শকের কাছে এই গোলটা যেন ভিডিও গেমের কোনো দৃশ্যের মতো মনে হয়েছে। বাস্তব ফুটবলে এত নিখুঁত শট দেখা সত্যিই বিরল। আর এখানেই মেসির বিশেষত্ব। তিনি শুধু গোল করেন না, তিনি গোলকে শিল্পে পরিণত করেন। যদি আমরা তুলনা করি, পেলের সময়ে ৭০টি ফ্রি কিক গোল করা ছিল এক অসাধারণ কীর্তি। কিন্তু আধুনিক ফুটবলে, যেখানে ডিফেন্স অনেক বেশি সংগঠিত এবং গোলকিপাররা আরও উন্নত প্রযুক্তি এবং বিশ্লেষণের মাধ্যমে প্রস্তুতি নেয়, সেখানে ৭১টি ফ্রি কিক গোল করা আরও কঠিন কাজ। তাই মেসির এই অর্জনকে আরও বড় করে দেখা হয়। সবচেয়ে মজার বিষয় হলো, মেসি এখনও থেমে যাওয়ার কোনো লক্ষণ দেখাচ্ছেন না। এই ৭১টি গোল হয়তো তার যাত্রার শেষ নয়, বরং সামনে আরও অনেক ফ্রি কিক গোল যোগ হবে এই তালিকায়। প্রতিটি নতুন গোলই হয়তো তৈরি করবে নতুন কোনো রেকর্ড। তাই এখন অনেক ফুটবল ভক্তের মনে প্রশ্ন, ফ্রি কিকের ক্ষেত্রে কি মেসি সর্বকালের সেরা বা গোট? অনেকেই বলবেন হ্যাঁ, কারণ এখানে শুধু সংখ্যার বিষয় নয়, বরং প্রতিটি গোলের সৌন্দর্য এবং প্রভাবও গুরুত্বপূর্ণ। মেসির নেওয়া অনেক ফ্রি কিক গোল শুধু সুন্দরই নয়, সেগুলো ম্যাচের ভাগ্যও বদলে দিয়েছে।